ভোগ দর্শনে নাকি কাটে দুর্ভোগ, তাই ভাবলাম তোমাদের সাথেও আজকে এই ভোগের প্রসাদটা শেয়ার করি। লাস্ট ব্লগটা শেষ করেছিলাম, তখন তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই গেছে এক জায়গায় নিমন্ত্রণ বাড়িতে পুজোর প্রসাদ খেতে। তো সেখানে আর খাইনি, সেখান থেকে পার্সেল পাঠিয়ে দিয়েছিল, তো দুজনের জন্যই পাঠিয়েছে। তো এই যে 2 প্যাকেট পাঠিয়েছে। তো রাত্রেবেলা আর রুটি ফুটি না খেয়ে ভাবলাম যে প্রসাদটাই খেয়ে নিই। আর মায়ের বাড়িতে একটুখানি মুড়ি খেয়েছিলাম, তো যদিও বা রাত্রিরে পুরোটা খেতে পারবো না। তো যাই হোক, তবু ওই প্রসাদের ভোগটা যতটা পারবো খাবো। আর এখানে দেখো মানে পোলাও দিয়েছে, তারপরে এখানে আলুর দম, কাশ্মীরি আলুর দম, পনিরের একটা রেসিপি করেছিল দারুণ, চাটনিও দারুণ করেছিল, আর পায়েসও। আর যেই দাদাদের বাড়িতে গেছিলো সেই দাদারা ক্যাটারিংয়ের কাজ করে, তো সমস্ত রান্না তাদের মানে ভীষণই সুন্দর হয়, ভীষণ সুন্দর। আমার যখন স্বাদের সময়, তো সেই দাদাই আর কি রান্নাবান্না করেছিল, আমার 2 বাড়ির স্বাদেই ওই দাদা রান্না করেছিল। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ভ্লগটা পুরোটা তোমরা দেখতে থাকো। সকালবেলা আজকে টার্গেট নিয়েছি যে আজকে রান্নাঘরের যে নিচে মশলা রাখার তাকটা, সেই জায়গাটা পরিষ্কার করব। কারণ এখন এই একটুখানি একার মতন রয়েছি, নিজের মতন সমস্তটা পরিষ্কার করা যাবে। আর দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণ আরশোলা হয়। আমি যতবারই পরিষ্কার করি ততবারই মানে অনেক অনেক করে আরশোলা এখানে মারতে হয়, যেহেতু এখানটা ভিতর সাইড আর এখানটা অন্ধকার থাকে। তো আরশোলারা বাসা বেঁধে একেবারে কি বলবো, এখানে বড় বড় আরশোলার সাথে ছোট ছোট বাচ্চা আরশোলাও কিন্তু ভর্তি হয়ে গেছে। আর যেহেতু দেয়ালের যে রং পুট্টি ওগুলো নষ্ট হয়ে গেছে, সেই কারণে এখানে আরও এরকম ঝুল ধুলো জমে। তো এই কারণে ভালো করে ঝেঁটা দিয়ে বুলিয়ে ধুয়ে নিচ্ছি। আর ভাবছি যে এখানে একটা লাগাতে হবে, ফলস যে দেয়ালের হয়, স্টিকারগুলো হয় না, একটা ওইরকম স্টিকার এনে লাগালে যদি দেয়াল থেকে ধুলোটা একটু কম পড়ে। কারণ এই দেয়ালের ধুলোগুলো পড়ে পড়ে যে মশলার কৌটোগুলো রয়েছে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো জমে যায়। এমনিতে তো বাড়ির মানে রাস্তার ধারে আমাদের বাড়ি, তো সে কারণে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। আমি যদি 5 মিনিট আগেও ঘরদোর মুছে পরিষ্কার করি, মানে 5 মিনিট পরে যদি কেউ আসে দেখবে যে অল্প অল্প ধুলো জমে গেছে, এরকম একটা পরিস্থিতি। ওই কারণে রাস্তার ধারে বাড়ি না হয় ভালো, তো একটুখানি মেন রাস্তা থেকে একটু দূরে হয় ভালো। আর তার উপরে তো এই কল্যাণী রোডে এখন কাজ চলছে, বেশ বহুদিন হয়ে গেল, কাজ হয়েই যাচ্ছে। সেই কারণে এই রাস্তায় ধুলো যেন আরও বেশি, সিমেন্ট বালির ধুলো। তারপরে যারা রাস্তায় মাল রাখে, বালি রাখে, সিমেন্ট রাখে, সেই সমস্ত জিনিস উড়ে উড়ে কিন্তু ঘরের ভিতরে চলে আসে। এখন যদিও বা কদিন এক পাশের দরজা বন্ধ থাকছে কল্যাণী রোডের দিকে, আমাদের তো দুদিকেই গেট, মেন গেট। তো যখন দোকান টোকান খোলা থাকে তখন ওই পাশের গেট খুলি, আর যখন দোকান বন্ধ থাকে তখন আমরা কিন্তু আমাদের গলির ভিতরের যে কলাপসলের গেটটা রয়েছে সেটা খুলি। এখন গলির ভিতরটা খুললেই হয়ে যাচ্ছে, আর যখন বাইক টাইক বের করি তখন ওই কল্যাণী রোডটা বের করি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে এইগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করার সময় আছে একটুখানি। আর তার উপরে আজকে বৃহস্পতিবার, তো এই কারণে সকাল সকালে এই কাজটা শুরু করেছি। কারণ তারপরে সোনা বাবা ওদিকে পড়ছে, তো কাকিমা চলে এসছে, ওকে পড়াচ্ছে, সকালে খাইয়ে দিয়েছিলাম টিফিন, খেয়েও পড়ছে। তারপরে আমি রান্নাঘরে এসে এই কাজগুলো করছি, বেলায় আর সময় পাওয়া যাবে না। তো এই কারণে এগুলো এখনই করে নিচ্ছি। আর একটা ভিজে ন্যাকড়া করে আমি কিন্তু মুছেও নিলাম কৌটোগুলো, যাতে বেশ আর মানে অনেক দিন চলে। তো যাই হোক, সকাল থেকে ঠান্ডা ছিল, ওই কারণে জানলাটা খোলা হয়নি রান্নাঘরের। আর এখন আমি রান্নাঘরের জানলাটা খুলে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমি কৌটোগুলো আর কি মশলা সব ঢেলে ঢেলে মুছিনি, ওপর থেকেই মুছে নিয়েছি। আর এই কৌটোগুলো ফাঁকা ছিল, তো ওই কৌটোগুলো একটুখানি মেজে নিচ্ছি। এই কৌটোর ঢাকনাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো এই কারণে এইগুলো একটুখানি মেজে নিচ্ছি। কালকে রাতে খুব একটা বাসন নেই, অল্প কটাই বাসন রয়েছে, কারণ রাত্রেবেলা তো প্রসাদ খাওয়া হয়েছে, ওই প্রসাদের বাস্কতেই খেয়ে নিয়েছি, আর কোনো কিছুতে ঢালিনি। যেহেতু ভাগ ভাগ করে ছিল ওর মধ্যে নিয়েই খাওয়া হয়ে গেছে, সে কারণে বাসনও খুব একটা পড়েনি। আর এই যে কটা রয়েছে এগুলো আর কি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এখন। মর্নিং। পড়া হয়ে গেছে বলো? আর আন্টি আজকে তোমাকে কি দিয়েছে, কি কি দিয়ে গেছে দেখাও দেখাও, কি দিয়েছে আন্টি তোমাকে আজকে? ওই তো ওপরে 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 ওপরে, এখানে 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 পার্লেজি বিস্কুট, আর এটা হলো এই যে হ্যাপি হ্যাপি, আর এই যে
ওই যে গোল 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 কি জানো? ক্যাডবেরি। আর এটা তো আমরা কি জেনেছি? ক্যাডবেরি বল। এটা আমরা কি জেনেছিলে? হ্যাঁ, ওটা দিদুন কালকে চিপস আর হ্যাপি হ্যাপিটা দিদুন দিয়ে গেছিল, আর আন্টি এগুলো দিয়ে গেছে। তা কিসের জন্য দিয়েছে? ভালো করে পড়াশোনা করার জন্য। ঠিক আছে, দাও। চলো, এখন সাইকেল চালাতে হবে, পড়া হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের সাইকেল আছে বলে ও বের করতে পারছে না। চলো চলো, বের করো, আমি ধরছি। ওইটা ব্যাট আটকে গেছে, ব্যাটে আটকে গেছে, ব্যাটটা আগে সরা। বেরিয়েছে? আমি টেনে দিচ্ছি, আমি টেনে দিচ্ছি। পাশরা পাশরা। এত কিছু রাখা আর এইটুকুনি জায়গায় কত প্রবলেম হয়ে যায়। চলো, তাড়াতাড়ি আসবে, স্কুলে যেতে হবে, ঠিক আছে? যাও না, যাও, দেখো, আস্তে করে যাও। তো এখন বাজে হচ্ছে 10:45। আর চলো, রেডি হয়ে গেছে, সোনাকে বের করবো। আর স্নান টান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি। আজকে টিফিনে বিস্কুট আর একটা কলা দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। হ্যাঁ সোনা? আর এই যে সোনা রেডি এখানে। আর আজকে ওর স্কুলের ওই ফুল প্যান্টটার কথা বলে আসবো। তো কদিন ধরে এত বায়না করছে যে ফুল প্যান্ট করে, যে স্কুলের ফুল প্যান্ট ছাড়া পরে যাবে না। তো চলো বেরিয়ে যাই, হাঁটতে হাঁটতে যাবো, আবার দেরি হয়ে যাবে। আর আজকে বৃহস্পতিবার, এত কাজের চাপ আর কি বলবো, আমি কোনটা ছেড়ে কোনটা আগে করবো বুঝতে পারছি না। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়েছে। এখন এসে খাটের, তারপরে টিভি শোকেসের ওই জায়গাটা, বিছানা কাঁথার অবস্থা দেখো, ওই যে দিদিমণি পড়িয়ে গেছে, তারপরে কম্বল চাপা দিয়ে শুয়েছিল, এটার অবস্থা পুরো লন্ডভন্ড। এসে এগুলো সব পরিষ্কার করতে হবে। চলো এখন বেরিয়ে যাই, পরে এসে আবার তোমার সাথে কথা হচ্ছে। টাটা। স্কুল থেকে এসেই কাজে লেগে পড়েছি, এই যে পরিষ্কার করার জন্য। আর যতক্ষণ থাকে ততক্ষণ যেন ঝড় বয়ে যায়। আর এই কাজগুলো তখন কিন্তু করাই যায় না, যতই সকালবেলা ওঠো, কিন্তু এই কাজগুলো কিন্তু যেরকম বেলায় সেরকমই তখনই করতে হবে। কারণ ও যতক্ষণ থাকবে ততক্ষণ এই বিছানার মধ্যেই থাকবে, তারপরে ঘাটাঘাটি তো করবে, বিছানা কাঁথা পরিষ্কার করা যায় না। তো কাজে তোমার দাদাভাই কাজে চলে গেলে আর সোনা স্কুলে চলে গেলে, এবার ঘর ফাঁকা থাকলে এই ঘরগুলো পরিষ্কার করা যায়। আর ওই ঘরে বিছানাও তো সকাল সকাল তোলা সম্ভব নয়, এই শীতের সময় কম্বল চাপা দিয়ে শুয়ে থাকে। আর শীতকালে যেন ঘর বাড়ির অবস্থা আরও বাজে হয়ে থাকে। তো যাই হোক, এসে আমি এই সমস্ত কিছু বিছানাটা ঝেড়ে তারপরে ভাবলাম যে আজকে খাটটাও পরিষ্কার করে নিই। আর সার্ফের জলটা করে নিয়েছি, করে এখানে খাটটা পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণ ধুলো জমে, জানো তো, এগুলো পরিষ্কার রাখলেও সেই ধুলো জমে যায়, একদম বাজে দেখতে হয়। তো যাই হোক, এখানে খাটটা পরিষ্কার করে নিয়ে জানলাগুলো একটু মানে ঘষে নিচ্ছি। আর জানলার মধ্যে মধ্যে মশা আটকে গেছে, এত মশা এখন মানে হয়েছে যে জানলার ফাঁকে ফাঁকেও, গ্রিলের মধ্যেও সব মশাগুলো। তো ভালো করে ওপর থেকে ঝেড়ে ঝেড়ে নিলাম। আর এখানে হচ্ছে সোনা বাবার খেলনা, তারপরে ওষুধ, সমস্তটাই হাতের সামনে থাকে, কখন কি প্রয়োজন পড়ে তো হাতের সামনে, ওই ঘর থেকে এই ঘর, এই ঘর থেকে ওই ঘর, এই হয়। তো টিভির টেবিলটাও পরিষ্কার করছি। আর এই কাঠের জায়গাটা, তো ওই জায়গাটা হচ্ছে বেশি নোংরা বোঝা যায়, জানো তো। এই যে পরিষ্কার করছি, 10 মিনিট পরে আবার দেখবো আবার ধুলো জমতে শুরু হয়েছে। তো যাই হোক, টিভিতে এই যে গান চালিয়ে দিয়েছি, আর গান চালিয়ে দিয়ে পরিষ্কার করছি নিজের মনে। কেউ ডাকলেও এখন সাড়া দেবো না, কারণ আমার কাজ মনের মতন করতে থাকি, নিজের মন মতন। তারপরে এই যে ঘর মুছবো, নিচের ঘরটা মুছে তারপর আজকে সিঁড়িটাও মুছবো। সিঁড়িটা আমি সব সময় মুছে উঠতে পারি না, কারণ সিঁড়ি মুছতে গেলে অনেকক্ষণ সময় লাগে। আর সিঁড়িতে প্রচণ্ড পরিমাণ ধুলো ময়লা জমে, তো রোজ মোছা হয় না। তো কাজের মধ্যে মোছা হয় না, আজকে ভাবছি যে মুছে দেবো। এই ঠাকুরের এখানটায় মুছে দিই, কিন্তু সিঁড়িটা রোজ মোছা হয় না। তো আজকে বৃহস্পতিবার, একেবারে ঘর মুছে দিয়ে গেলে ঠাকুরের এখানটা শুরু করে সিঁড়িটা পুরোটাই একেবারে মুছে দেবো। এত কাদা কাদা, এত মানে ধুলো বালি জমে। আর এই যে গ্রিলের আমাদের যে রেলিংটা রয়েছে কালো কালো, মাঝখানে কিছুদিন আগে আমি পরিষ্কার করে দিয়েছিলাম, মানে ধরে ধরে গোটা ধুতে, ওগুলো করতে গেলে পুরো তোমার মোটামুটি 2 ঘন্টা ধরো এটার মধ্যেই লেগে যায়। তো ওটা তো প্রত্যেক দিন করা সম্ভব না, যখন আর কি মানে কোনো পুজো অকেশন থাকে তখনই আর কি পরিষ্কার করি। কারণে একেবারে স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। আর ফুলটা উল্টে গেছে, এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে।
আজকে ঘর মোছামুছির কাজ সেরে তারপরে একবার শ্যাম্পু করেছিলাম, তো অনেক দিন শ্যাম্পু করা হচ্ছিল না, তো ঘর মুছে টুছে ডালনা মুছে সব পরিষ্কার টরিষ্কার করে শ্যাম্পু দিয়ে পুজো দিয়েছি। এবার হচ্ছে জামা কাপড়গুলো তুলবো, এখন 1:05। তো এই জাস্ট তোমাদের দাদা ভাইও বাড়িতে এসছে, তো ওকে জিজ্ঞেস করি যে ও চলে যাবে এখনই না একটু পরে যাবে, তাহলে সোনাকে নিয়ে আসতে বলবো। তার আগে জামাগুলো তুলি, যেগুলো শুকিয়ে গেছে তো তুলে নিই। তো এখন বেরোচ্ছি সোনাকে আনতে, তোমাদের দাদা ভাই আছে, বাইকে করে দুজনে মিলে যাবো আজকে। দাগ দাগ হতে পারে, চলো। আজকে আরো 5 টাকা দিয়ে দিয়েছে, ওটা ব্যাগে দিয়ে দাও, ওটা ব্যাগে নিয়ে দাও, হাতে ধরে থাকে কেউ, দেরি হয়ে যাচ্ছে না। আজকে আর তেমন কিছু রান্না বান্না করিনি, কারণ ওই যে কালকে রাতে প্রসাদগুলো খেয়েছিলাম, তো এই কারণে ভাতগুলো বেঁচে গেছে। তো যাই হোক, অল্প ভাত ছিল, আবার গরম গরম এখানে ভাত করেছি, তো এবেলা গরম ভাতটাই খাবো, ওবেলা যদি বাসি ভাত খেয়ে ওবেলা দেখা যাবে। এবেলায় যেন সোনার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর ওখানে করেছি হচ্ছে দেখো গরম গরম বেগুনি, গতকাল অর্ধেক বেগুনটা রেখেছিলাম, বেগুনি করে নিয়েছি, আর এখানে ডালটা গরম করেছি, আর ডিমের ঝোলও রয়ে গেছে, কারণ আমি দুবেলার কালকে রান্না করেছিলাম, সেটা রাত্রেবেলা তো খাইনি, তো ওইটা দিয়ে আমরা খাওয়া দাওয়া সারছি। আজকে দুপুরবেলা ব্লগ পোস্ট করব, কালকে সমস্ত কিছু রেডি শেডি করে সাজিয়ে গুছিয়ে মানে একদম রেখে দিয়েছি, এডিট করে নিয়েছি, ভয়েস দিয়ে দিয়েছি, সমস্ত রেডি। দুপুরে 4টের সময় করে এখন টার্গেট নিয়েছি কি ব্লগ পোস্ট করব প্রতিদিন। এখন চেষ্টা করছি 10-15 মিনিট হয়তো লেট, বা 10-15 মিনিট আগেও হয় 4টের, তো সেরকম 3:30 নাগাদ এবারে ব্লগটা হচ্ছে সেভ করছি। সেভ করা মানে করতে বসিয়ে দিয়ে আমি কি করছি, গ্যালারিতে কিছু ভিডিও ডিলিট করছি। এদিকে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি যেই ভিডিওটা সেভ করছি সেইগুলো যদি, সেই ছোট ছোট ক্লিপগুলো যদি ওখান থেকে ডিলিট করে দিই, তাহলে আর ভিডিওটা মানে ব্লগটা সেভ হবে না। এদিকে মানে সব ডিলিট করে দিয়েছি, তারপরে এবার আমি আবার চেক করতে গেছি যে ওই যেখানে আমি ভিডিও এডিট করি সেখানে গেছি, সেই অ্যাপটা খুলেছি, খুলে দেখছি যে ভিডিওটা সেভ হলো কি হলো না। দেখাচ্ছে সেভড হয়ে গেছে, মানে গ্যালারিতে গিয়ে দেখছি কিন্তু সেই ভিডিওটা আমার আর নেই, কারণ আমি তো গ্যালারি থেকে সেই ছোটো ছোটো ক্লিপের সারাদিনের ভ্লগের যে পার্টগুলো বানিয়েছি সেগুলো ডিলিট করে দিয়েছি। তার মহা মুশকিলে পড়লাম, সারা দুপুর আজকে এই টেনশানে, আজকে ঘুমও হলো না। আজকে ভ্লগ পোস্ট করতে করতে এই যে 6টা বেজে গেল, এখন মানে এখন 6:30 বাজে, 6টা বেজে গেছে ভ্লগ পোস্ট করতে করতে, কারণ ওই ভ্লগগুলোকে আবার ওই পার্টগুলোকে ছোটো ছোটো আবার রিসেন্ট ডিলিট যে আছে সেই জায়গায় গিয়ে তো জমা হয়ে যায়, তো রিসেন্ট ডিলিট থেকে আবার রিস্টোর করে আবার নতুন করে আমাকে এডিট করে নতুন করে ভয়েস দিয়ে নতুন করে ভ্লগটাকে রেডি করতে হলো। মানে কত ঝামেলা বলো, সারাদিন এমনিই খাটাখাটনি যায়, তার উপরে যদি এরকম মানে সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আর কিচ্ছু বলার নেই। তো যাই হোক, চলো, এখন তোমাদের দাদাভাই বলছে যে একটু মেলায় নিয়ে যাবে, তো যাই ঝটাপট রেডি হয়ে নিই আর তোমাদেরকে মেলায় গিয়ে দেখাবো। তো এই যে ফটাফট 10 মিনিটে রেডি হয়ে গেছে। আজকে এই যে গ্রাউন্ডটা পরেছি আর জ্যাকেটটা পরে নিয়েছি, আর এরকম হালকা পাতলাই সেজেছি। আজকে আর কাজল দিইনি, শুধু আইলাইনার দিয়েছি, লিপস্টিক দিয়েছি, আর এই যে কানেরটা পরেছিলাম ঘরে, তো এটাই থাক। আর ঠান্ডার মধ্যে বেশি হাবড় চাবড় সাজতে ইচ্ছা হচ্ছে না, তো চলো বেরিয়ে গেছি। একটা অন্ধকার, পার্ক, বেলুন, বাবাই জুতোর সেল লেগেছে, তো দেখো পুতুল
বাবার হাত ধরো। এখানে আমার পছন্দ নেই। ওই ফুলগুলো ডালিয়াগুলো দারুণ লাগছে, বড় বড় ডালিয়া। ছোট গাছে আম হয়েছে, আর এই দেখো কামরাঙ্গা হয়েছে এতে, আর এটা ফুল গাছ, ফুল ধরেছে। এই যে সামনের গাছটায় দেখো বড় একটা কুমড়ো হয়েছে। এখানে সব বেগুন গাছ, এটা সাদা বেগুন, জাস্ট দারুণ লাগছে দেখো, সাদা বেগুন। আর এখানে লম্বা বেগুন, এখানে লাউ হয়েছে দেখো, লাউ, টমেটো, টমেটো শোনা, আর এই যে সিম, এই যে সিম, 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 ওখানে টমেটো। হ্যাঁ এখানে মনে হয় এই যে ডাল ফুল গাছ ছিল, নিয়ে গেছে হয়তো। কি চর্বি খুঁজে বের করি, আগে দাঁড়া এগুলো দেখে নি। এই যে দোকানটাতে ভিডিও করছিলাম, দোকানের লোকটা বলছে এখানে ভিডিও করবেন না। তো আমিও ওনাকে উত্তর দিলাম যে মেলায় এসেছি কী করতে, মেলাতে তো মানুষ ফটো তুলতে, ভিডিও করতে, ঘুরতে, কিছু পছন্দ হলে কিনতে তবেই তো আসে। আমি যদি ভিডিও করি অসুবিধা কী আছে? তো লোকটা যেমন উত্তর দিল আমিও তেমন উত্তর দিলাম। আর এখন প্রত্যেকেই ভিডিও করে, আমি না করলে অন্য কেউ ঠিকই করবে। কজনকে উনি আটকাবে, উনি তো বসেছে মেলাতে। তো যাই হোক, ওনাকে জবাব না দিলে উনি আর কি বুঝতো না। তো ওনাকে উচিত জবাবটা আমি ওখানেই দিয়ে দিলাম। কারণ আমার ভিডিও তো দেখেই অনেকে হয়তো আপনার দোকানে আসতে পারে জিনিস কিনতে, পছন্দ করতে। তো ভিডিও করলে অসুবিধা কী আছে? এই যে অনেকেই বলে ভিডিও করবেন না, ভিডিও করবেন না, তাদের ক্ষেত্রে আমি বুঝি না যে কেন ভিডিওটা করব না। তো যাই হোক, তারপরে এখানে এসে বল মেরে নিলাম, একটাও তো ফেলতে পারলাম না। আর তোমাদের দাদাভাইও চেষ্টা করলো, ও পারলো না। এগুলো যে কী কায়দায় করা আছে সেটা আমরা একদম বুঝতে পারছি না। তারপরে হচ্ছে চলে এসেছি মিকি মাউসে। সোনা মিকি মাউস চড়বে দেখে বায়না করছিল, তো ওকে মিকি মাউস চড়িয়ে নিলাম। নাও, চুপ মারো, চুপ মারো। আজকে মেলায় গিয়ে তেমন কিছু কিনিনি আর তেমন কিছু খাইওনি, ওই এক প্লেট মোমো খেয়েই চলে এসেছি। কারণ আগেরবার পানিহাটি মেলায় গিয়ে আমাদের কিন্তু 700 টাকা খরচ হয়ে গেছিলো। এরকম যদি মাসে প্রত্যেক দুবার যদি গিয়ে 700 টাকা করে খরচা করি, তো সংসার মানে পুরো একদম ডগায় উঠে যাবে। তো যে কারণে আর কি আজকে ইচ্ছা করে কিছু খাইনি, কারণ মেলায় যে কোনো জিনিসে হাত দেবে 100 টাকার নিচে নেই। তো ওই কারণে বাড়িতে এসে চপ মুড়ি খাচ্ছি আমরা সবাই মিলে। বন্ধুরা, ঘড়িতে এখন এই 11টা 10-15 মতো বেজে গেছে। তো মায়ের বাড়ি থেকে খেয়ে দিয়ে আসলাম। আজকে আলু সেদ্ধ আর ডিমের অমলেট ঘি দিয়ে খেলাম। তারা করছি। তো যাই হোক, চলে এসেছি। আর আজকের ব্লগটা কতটা কি শেয়ার করতে পারলাম জানি না। তো যেটুকু শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট সবাইকে।